কিরে, কেমন আছিস? ভাই সর্বনাশ হয়ে গিয়েছে। আসিফ আপনার নামে এলাকার সবার কাছে বদনাম ছড়াচ্ছে, জনগণের সামনে নিজে ভালো সাজছে আর আপনার নামে বদনাম করছে, আর সব ভোট টাকাতে কিনে নিচ্ছে। ভাই আমি বাধা দিতে গেলে আমাকে অপমান করে মেরে তাড়িয়ে দিয়েছে। কি বলি তুই এটা? আমার নামে বদনাম ছড়াচ্ছে আর টাকা দিয়ে ভোট কেনছে মানে? হ্যাঁ ভাই। না, আমি এটা কোনোভাবে মেনে নেব না। কারণ আমি সবচেয়ে জীবনে একটা বড় ভুল করেছিলাম। সেই ভুলের কারণে আজ আমার এই পরিণতি। সেই দিনই আমি আসিফের বুকে যদি গরম সীসা ঢুকিয়ে দিতাম, তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না। ভাই এখন কি করবেন? করবো আবির, করব। আমি আসিফের মতো অত সালে পাতলা না, আমি সুলতান। আর এই সুলতান যেদিকে যায় সুই হয়ে ঢোকে আর ফাল হয়ে বের হয়। সামনে ভোট, বেশি মাথা গরম করা যাবে না, কারণ আমাকে ঠান্ডা মাথায় কাজ চালিয়ে যেতে হবে। ভাই ইরশাদ কাল আপনার কাছ থেকে টাকা নিয়ে আজ আসিফের সাথে বেড়াচ্ছে। বেঈমান, ও বেঈমানি করেছে। আজকাল লোক টাকার কাছে সব বেঈমানি করে। ও আমার বুকের মাঝে থেকে আমার বুকে ছুরি মেরেছে। তুই কি মনে করছিস ওর আমি ছেড়ে দেবো? কখনোই না। ওর আমি এমন ভাবে মারবো, আমি কিন্তু হাতে মারবো না, ওর রাজনীতি স্টাইল দিয়ে এমন ভাবে আমি মারবো, লাস্টে আমার পার কাছে এসে ওর পড়ে থাকা লাগবে। ভাই আপনি ওদের বুঝিয়ে দেন আপনি কি জিনিস। ওর মাথা কিন্তু পাগলা কুত্তার মতো, যে কোনো সময় আমাদের উপর আক্রমণ করতে পারে, তাই নিজেকে সাবধান, নিজেকে হতে হবে। ভাই আপনি কি সুলতান দেখে ভয় পান? আরে তোরা তো বুঝিস নে, শত্রুকে কখনো দুর্বল ভাবতি নেই। আর আমরা যে লাইনে আছি, এ লাইনে নিজের বাপেরও বিশ্বাস নেই। এটা হলো রাজনীতির লাইন। আর এই রাজনীতি টিকি রাখার জন্য নিজের আপন লোককেও খুন করতে হয়। আমার ধান্দা শুধু একটাই, যে কোনো মূল্যে এই নির্বাচনে আমার জয় হতে হবে। ভাই আপনি তো পাকা হারামি। আরে হারামি তো দেখাবো নির্বাচনের পরে, এখন খালি মাথায় তো হাত বুলাতে দে। চল দোস্ত, দুদিন পর ভোট, দেশের যে পরিস্থিতি, কার দেবো ভোট? দুইজন ক্যান্ডিডেট একটাও ভালো না, একজন ছাগল চোর, একজন মুরগি চোর। এরা আবার দেশে কি উন্নয়ন করবে? দোস্ত তুই কথা ঠিকই কইছিস, এরা চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, এদের দিয়ে কি আশা করা যায়? দেশ নিয়ে এদের মাথা ব্যথা নেই, এদের দরকার ক্ষমতা। চায়ের দোকানে বসে একটু চা খাবো, তাও মানে ভয় করে, কখন জানি গলে গোলা শুরু হয়ে যায়। আসলে এরা মানুষ হবে না। আসসালামু আলাইকুম। জি জি ভাই, না না, কথাটা বলে কি আমাদের লজ্জা দিবেন না ভাই। আপনি আমার সিনিয়র ভাই, আমি আপনার জুনিয়র ভাই। আপনাকে তো আপনার সিনিয়র হিসেবে আমাকে মানতে হচ্ছে। জি জি ভাই, আপনি শুধু আমাকে একটু দোয়া ভাই, করবেন। আসিফ আজকেও এলাকায় ঢুকে সবাইকে হুমকি দিচ্ছে, আপনাকে ভোট দিতে বারণও করছে। আর এও বলেছে আপনাকে ভোট দিলে নাকি সবাইকে জুতা পিটা করবে। ওই আসিফের এত বড় কলিজা, দিন দিন ওর সাহস বেড়ে চলেছে। ওর বুঝিয়ে দিতে হবে আমি কি জিনিস। জি ভাই, এর একটা ভিত করতেই হবে। এই গাড়ি বের কর। রাজনীতি 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 এই আসিফ, কোথায় তুই? বেরিয়ে আয়। তোর কত বড় কলিজা আজ আমি দেখতে চাই। দেখ তোর বাপ এসেছে। এই এই সিংহ দেখে তুই কি চুন্ডে বিড়ার মতো ঘরে বসে থাকবি? বেরিয়ে আয়, তোর কত বড় সাহস। রাজনীতি রাজনীতি তোর এত বড় সাহস, তুই আমার বাড়ি এসে আমারই হুমকি দিচ্ছিস? তোর কি এক ফটো বুক কাঁপছে না? ভাই আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আমি জানতাম না ভাই আপনি এত বড় নেতা, তাই আমি আপনার কাছে এসেছি মাফ চেতে। তুই কি ভেবেছিস আমি তোর কাছে এইভাবে মাফ চাইবো? না, আমি সুলতান, দ্য সোল অফ দ্য সুলতান, অনলি ওয়ান, এক পিস। আজ পর্যন্ত আমি কারো কাছে হারিনি, আজকেও হারবো না। ভাই আপনি আমার হাসাইলেন। আপনি হয়তো জানেন না বাপের উপরেও বাপ থাকে। আপনার এলাকায় আপনি বাপ, আমার এলাকায় আমি বাপ। তো এখানে আমার পথ চলবে, আপনার না। ভুল বললি তুই, ভুল। সিংহ মনে একাই রাজত্ব করতে পছন্দ করে, আর আমি সেই সিংহ, আমি সব জায়গায় রাজত্ব করতে পারি।
বাবা 700 ইঁদুর মেরে বিরাট হাজি। আমি যদি 700 ঈদের মধ্যে হাজি হই, তাহলে তুইও 700 ঈদের মধ্যে একজন। কারণ তুই হয়তো ভুলে যাচ্ছিস, তুই আমার সান্তানি করতে করতেই আজ এই পর্যন্ত। তাই বলে তুই মনে করিস নে আমি বনের বাঘ, তুই আমার কাছে একটা ছোট্ট ইঁদুর ছানা। সুলতান সাহেব, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আস্তে, আওয়াজ কম। আমি আস্তে কথা লোক পছন্দ করি। একমাত্র আমি এখানে উচ্চ স্বরে কথা বলবো, আর তুই চুপ মেরে শুনবি। এখানে আমিও ক্যান্ডিডেট, তুইও ক্যান্ডিডেট। লোকে যাকে খুশি সেখানে ভোট দেবে, কিন্তু তুই আমার লোককে তুই অপমান করতে আসছিস। আমার লোক যারা আমাকে ভোট দেবে, তুই তাদেরকে মারধর করতে চাচ্ছিস, এবং আমার প্রিয় লোক তাদেরকে তুই নাকি তুই জিতো পিটা করবি। তোর কত বড় ক্ষমতা আমি দেখে নেব আইস। সুলতান সাহেব, আপনি শুধু শুধু স্বপ্ন দেখছেন। আপনি কোনোদিনই এমপি হতে পারবেন না। জনগণ আপনার চাই না, জনগণ আমার চাই, তাই আমি এমপি। ওকে আসিফ, ওকে, আমি দেখে নেব তুই কিভাবে এমপি হোস। এই সুলতান বেঁচে থাকতে জীবনও তুই এমপি হতে পারবি না। আমিও দেখিয়ে দেবো তোর রাজনীতি কাকে বলে। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। গুড বাই। राजनीति 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 ভাই, ওদের এত বড় সাহস আমাদের এলাকায় এসে আমাদের হুমকি দিয়ে যায়। আপনি খালি হুকুম দেন, ওদের গেড়ে রেখে দেবো। রিল্যাক্স নিশান, রিল্যাক্স। মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। 2 দিন পর ভোট, এখন বেশি করলে ভোট কেটে যাবে। শোন নিশান, যে কুকুর ঘ্যাও ঘ্যাও করে সে কুকুর কোনোদিন কামড় দেয় না, তেমন সুলতানি পাগলা কুত্তার মতো ঘ্যাও ঘ্যাও করছে। আর আমি ঘ্যাও ঘ্যাও না করে একবারে মরণ কামড় দেবো, খালি নির্বাচনের অপেক্ষা। ভাই, আপনি কি কিছু ভাবছেন? আবির, আমার যে কোনো মূল্যে এই নির্বাচনে পাশ করতে হবে। দরকার হলে ভোট কেটে হলেও আমাকে নির্বাচনে পাশ করতেই হবে। তুই এলাকার মধ্যে খবর নে, এলাকায় সবচাইতে বড় মাস্তান কে আছে আমার দলে লাগবে। ভাই, এই শহরে সবচেয়ে বড় টপ মস্তান একজনই আছে, কে সে? বুড়ি মস্তান। তার দেখে সবাই ভয় পায়, এমনকি অনেকে নাম শুনলে প্রসাবও করে ফেলে। এমন লোকই তো আমার দলে লাগবে। তুই আজকে যা, আজকের ভিতরে আমার কাছেও নিয়ে আসবি। জি ভাই, আমি এখনই যাচ্ছি। যাও। ভাই, ভাই আমার ভুল হয়েছে, আমার ছেড়ে দেন, আমাকে মাফ করে দেন ভাই। এই মাফ করার মালিক আমি না, বুঝেছিস? আর বড় ভাই আছে, সে যদি এসে মাফ করে তাহলে মাফ পাবি, তাছাড়া মাফ পাবি না, বুঝেছিস? কিরে, কেমন আছিস? আমি জানি তোর জানে খুব সাহস। তুই আমার দিকে ভয় পাস নে, আজ তোর বুঝাবো ভয় কাকে বলে। এই লাশটা নদীতে ফেলি দে। ওয়ালাইকুম আসসালাম। এই তুই কে রে? ভাই, আমি এমপি ক্যান্ডিডেট সুলতান সাহেবের অ্যাসিস্ট্যান্ট। ভাই আপনার সাথে দেখা করবে, চলেন আমার সাথে। এই তোরা দেখ আমি কত বড় মাস্তান হয়ে গেছি, এমপি ক্যান্ডিডেট আমার ডাকে। এই তালি হাট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তোমরা দুজন বাইরে যাও। এই তোরা বাইরে যা। ভাই, কি জন্য ডেকেছেন? আমি বড় বিপদে, এখন একমাত্র এই বিপদ থেকে তুমি পারো আমাকে উদ্ধার করতে। ভাই, কোনো লাশ ফেলতে হবে না কারোর হাত পা কাটতে হবে? আরে না, তেমন কিছু না। আমি এমপি ক্যান্ডিডেট, আমার মার্কা গাবলা মার্কা, কিন্তু এখানে আরেকটা সমস্যা আছে। আমার বিপরীত আরেকটা ক্যান্ডিডেট আছে, তার মার্কা মশাল মার্কা। আমি চাই এখানে মশাল মার্কা পরাজিত হয়ে আমার গাবলা মার্কাটা বিজয়ী হবে। ভাই, আমি যতটুক জানি আপনারা দুটো ক্যান্ডিডেট, একটাও তো লোক ভালো না। জনগণ তো আপনাদের চাই না, আপনারা কেন নির্বাচনে দাঁড়িয়েছেন? আরে জনগণ আমাদের চায় না তাতে কি, আমরা তো চাই। আমাদের লাগবে ক্ষমতা। আরে ক্ষমতা যতদিন আমাদের দরকার, জনগণ আমাদের দরকার। ভোট আছে, ভোটের আগে আমাদের লোক দরকার। ভোটে পাশ করার পরে ওদের পাশায় লাথি মেরে বের করে দেবো। এইটুক আমাদের ক্ষমতার প্রয়োজন। তাহলে আমি কি করতে পারি?
আমি চাই তুমি আমার দলে হয়ে কাজ করো। আমি জানি তুমি আমাকে এমপি বানাতে পারবে। আপনার ভোট করতে গেলে খুন খারাপও হতে পারে। আরে ওটা তো আমার কাছে কোনো ব্যাপার না, প্রশাসন দেখবো আমি, যত টাকা পয়সা লাগে সব আমি দেবো। ভাই আমি যাই করি না কেন আপনি কিছু বলতে পারবেন না, আপনার আমি এমপি বানিয়ে দেবো। ঠিক আছে, কালকে ভোট, তুমি আজকে বিশ্রাম নাও, কালকে সব ফলাফল আমি বুঝতে পারবো। ভাই আর একটা কথা ছিল যে অনেকদিন তো আমোদ ফুর্তি করা হয় না, একটা মেয়েটের হুম, কালকে ভোট, আজকে যদি একটা মেয়ে টেনে এরম ফুর্তি বার্তা করা হয়, পাইছেন লোকজন জানা হলে সমস্যা হবে। কালকে ভোটটা হয়ে যাক, আমার ফুর্তি পরে হবে, ভোটের পরে। ভাই আপনি কোনো টেনশন করেন না, নাকে তেল দিয়ে ঘুমান, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। ওই শালারা আমার কথা কান ফিলে শোন। এই গুটি মাস্তান আমার নাম শুনলে হাঁস মুরগি শিয়াল কুকুর এক নদীতে পানি খরচ করে। আমি বলছি তোরা সবাই মশাল মার্কায় ভোট দিবি, ভোট না দিস চলার জন্য পা থাকবে না, ভাত খাওয়ার জন্য হাত থাকবে না। ভাই তো জানাতে হবে। আবির ফোন দিস। হ্যাঁ বল। ভাই সর্বনাশ হয়ে গেছে, গুটি মাস্তান তো মশাল মার্কায় ভোট চাচ্ছে। কি গুটি মাস্তান আমার মার্কায় ভোট নাছে, মশাল মার্কায় ভোট চাচ্ছে মানে? আচ্ছা রাখ 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 রাখ, আমি দেখছি, রাখ রাখ। শালার কত বড় ক্ষমতা, আমার কাছ থেকে টাকা নিয়ে আমার সবকিছু করে নিয়ে ভোট চাচ্ছে মশাল মার্কায়। ওর বুঝিয়ে দিতে হবে সুলতান কি জিনিস। এই আমার কথা কি তোদের কানে গিয়েছে? হিসাব করে ভোট দিস। এ আপনারা সবাই শোনেন, ও সন্ত্রাস, আপনারা কেউ ওর কথায় ভোট দিবেন না। ওর মনে হয় মশাল গ্রুপ পাঠিয়েছে। এখনই যদি এই অবস্থায় ভোটে পাস করার পরে আমাদের কি অবস্থা হবে আপনারা ভেবে দেখেছেন? তাই আমি বলছি আপনারা সবাই মশাল মার্কা বাদ দিয়ে গাবলা মার্কায় ভোট দেন। এখনই জানাতে হবে, তাড়াতাড়ি আস। ভাই ভাই ভোট সেন্টারে তো বিরাট ঝামেলা বেজে গিয়েছে। কি বললি? ভাই লোক আছে আপনার আমার কাছে ভোট চাচ্ছে, এখন ভোট সব গামলা মার্কায় দিচ্ছে। আমি বুঝেছি এটা হলো সুলতানের রাজনীতি, আমি ওকে ছাড়বো না। সুলতান আমার চান্দি গরম করে দিয়েছে, গুটি মাস্তান আমার চান্দি গরম করে দিয়েছে। ওর আমি কি করব? অ্যাকশনটা আমার এখনই নিতে হবে, এখনই যদি না নিতে পারি পরে আমি দিতে পারবো না। হ্যালো, এই গুটি মাস্তান 10 মিনিটের ভিতরে আমার বাল্য আমার সাথে দেখা কর। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আরে রাখ তো সালাম, পুঙ্গা আমায় দেন এখন সালাম। তুই আমার নুন খেয়ে আমার সাথে নেমো খারামি করলি? বল, আসিফের কাছ থেকে তুই কত টাকা খেয়েছিস? ভাই আপনার ধারণা ভুল, আর আপনার মাথা মোটা, আপনার মাথায় মগজ নেই। আপনার নুন খেয়েছি কিন্তু নেমো হারামি করি না আমি। তুই কি আমার পাগল পাইছিস? তুই আমার যা বুঝাবি আমি তাই বুঝবো। ভাই আমি সন্ত্রাস মাস্তান, সবাই আমার দেখে ভয় পায়। আমি চলে যাওয়ার পর সবাই আমায় ঘৃণা করে। মাস্তানের কথাই কেউ ভোট দেয় না, ভোট হয় উল্টো। ঠিক তেমনি ভোটের মাঠে আমি রাজনীতির চাল চালিয়েছি, ভোট চাইছি মশাল মার্কায়, ভোট পড়েছে গাবলা মার্কায়। বিশ্বাস না হলে আপনি ফোন করে দেখেন, আপনি এমপি। ঠিক আছে, আমি ফোন করে শুনছি। আবির, হ্যাঁ ভোটের মাঠের কি অবস্থা? হ্যাঁ আমি এমপি? আমি আমি তো বিশ্বাসই করতে পারছি না আমি এমপি। গুটি মাস্তান, গুটি মাস্তান তুই এ কি খেলতে আসিস? আমি তো খুশি দিয়ে আর তোরাই বাবরে আই, তোরটা মুখে আই।